আসসালামু আলাইকুম সম্মানিত কৃষিপ্রেমী ভাই বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। তবে আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো যে বেগুন গাছের ফল এবং ডগা ছিদ্রকারী পোকা নিয়ে কিন্তু আমরা সবাই অতিষ্ঠ। এই পোকা যদি আমরা নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে কিন্তু বেগুন চাষে লাভবান হওয়া একবারে এই লাভবান হওয়ার আশা আপনাকে ছেড়েই দিতে হবে। তবে আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে কিভাবে বেগুন গাছের ফল এবং ডগা ছিদ্রকারী পোকা নিয়ন্ত্রণ করা যায়। তো এই আলোচনা করব। তো আপনি যেহেতু বেগুন চাষ সম্পর্কে আপনি যদি অভিজ্ঞ হয়ে থাকেন তাহলে তো ভাই এই ভিডিও আপনার দেখার দরকার নাই, কিন্তু আপনি যদি ওই রকম অভিজ্ঞ না হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা আপনার অনেক কাজে আসবে। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন, এবং কি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে উদ্বুদ্ধ হই। তো এখন আমি আপনাদেরকে এই যে পিছনে দেখতেছেন যে আমার বেগুনের জমি, হ্যাঁ বেগুনের জমি। তো বেগুনের জমিতে ডগা ছিদ্রকারী পোকার আক্রমণ আছে। আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এই যে দেখুন, এই যে ডগা ছিদ্রকারী পোকার আক্রমণে এই ডালটা নুয়ে পড়ছে। তো আপনাদেরকে যে কাজটা করতে হবে, তো ভিডিওর সাথেই থাকুন, আমি ব্যাক ক্যামেরায় দেখানোর চেষ্টা করতেছি। এই যে ডালটা, এই ডালটা কিন্তু এই যে ডগা ছিদ্রকারী পোকায় আক্রমণ করে এটারে ভিতর থেকে খেয়ে ফেলছে। সে যদি ভেঙে দেখাই, ওই যে দেখেন এই যে ভিতরে পোকা দেখা যাইতেছে, এই যে ভিতরে পোকা দেখা যাইতেছে, ওই যে পোকা। তো এরকম এই ডগা ছিদ্রকারী পোকার আক্রমণ হইলে এটা বুঝবেন যেভাবে যে এটা হলো যে ডালটায় আক্রমণ করবে, ওই ডালটা এই যেখান থেকে ওই পোকায় খাওয়া শুরু করবে তার উপর থেকে ডালটা নুয়ে পড়বে। তো এরকম আমি আমার জমিতে যে যতগুলা এই ডগা কাটা ছিল আমি সবগুলো ডগা কেটে ফেলছি। যেমন এই যে এখানে যদি আমি দেখাই, এই যে দেখেন কত ডগা, এই ডগাগুলো আমার সব গাছে ছিল। তো গাছে ছিল, এটা আমি কয়েকদিন কৃষি থেকে একটু দূরে ছিলাম। কয়েকদিন কৃষি থেকে দূরে থাকার কারণে এই যে আমার বেগুন খেতে এইটা হয়েছে, এই ডগা ছিদ্রকারী পোকা এবং ফল ছিদ্রকারী পোকার আক্রমণ হয়ে গেছে। তো এই যে আজকে এই সব ডগা এই যে কেটে দিলাম। আর এখন যেটা করতেছি, যে পোকা বেগুন, এই যে বেগুনগুলো এই যে পোকা হয়েছে, এই পোকা বেগুন যত আছে জমিতে সব সংগ্রহ করতেছি। এই পোকা বেগুন, এই গাছে একটা পোকা বেগুন রাখবো না, এই পোকা বেগুনগুলো সব ফেলে দেবো। পোকা বেগুনগুলো এবং কি এই ডগাগুলো আলাদা ফেলে দেবো। ফেলে দেওয়ার পর এখন জমিতে আমি একটা স্প্রে করব। যেমন এই যে বেলা পশ্চিম দিকে হেলে আসছে, আসরে আজানও দিয়ে ফেলছে। তো আমার এই যে বেগুনের পোকা বেগুনগুলা সংগ্রহ করা এখনও কিছু বাকি আছে। তো পোকা বেগুনগুলো সংগ্রহ করা হয়ে গেলেই আমি করবো কি এই স্প্রে করে দেবো। আজকে যে বিষয়টা স্প্রে করব সেটা হলো এই ডগা ছিদ্রকারী পোকার জন্য আপনার বায়ার কোম্পানির বায়োগো, আপনারা স্ক্রিনে হয়তো বা দেখতে পাইতেছেন যে বায়োগো, বায়ার কোম্পানির বায়োগোটা ব্যবহার করব। এই যে আমি যে বেগুনটা চাষ করছি এটা ললিতা, সাইজ কালার দুটোই খুব সুন্দর। তো আমার এই যে বললাম কি কৃষি থেকে কিছুদিন দূরে থাকার কারণে আমার এই গাছগুলো হয়ে গেছে, রোগ আক্রান্ত এবং কি দুর্বল হয়ে গেছে। তো সমস্যা নাই, এটা আবার কয়েকদিন পরিচর্যা করে ঠিক করে ফেলবো। তো এখন এই যে বিষয়টা বায়ার কোম্পানির বায়োগোটা ফল এবং ডগা ছিদ্রকারী পোকার জন্য খুব ভালো কাজ করে। তো আর এর মধ্যে যে ভুলটা হয়েছে আমার, আমি প্রথমে এই যে গাছে গাছে খুরচি দিছিলাম না। এই গাছে গাছে খুরচি না থাকাতে এই যে তেমন এই যে একটা গাছ, এই গাছটা কিন্তু খুব ভালো ছিল, কিন্তু এই যে গাছটা এই যে বৃষ্টির ইয়ের পরে গাছটা যে পড়ে গেছিলো, পড়ে যাওয়ার পরে যে গোড়াইতে ভেঙে গেছে, এরকম কয়েকটা গাছ আছে যে গোড়াই থেকে ভেঙে পড়ে গেছে। তো আপনারা গাছগুলো দেখলে হয়তো বুঝতে পারতেছেন যে গাছের কি একটা গ্রোথ আছে। আর এই যে বেগুনটা ভালো, হ্যাঁ এই যে কি সাইজ আর কি কালার,
মানে কালারটা একবারে পারফেক্ট কালার। এই বেগুনের চাহিদা বাজারে প্রচুর। তো আমি ললিতা বেগুনের আগে কখনো চাষ করি না, এবারই করতেছি। তো আশা করতেছি আমি খুব ভালো কিছু হবে। বেগুনের বাজার এখন খুব একটা ভালো না, তবে ধারণা করা যাইতেছে যে কয়েকদিন পরে এই বাজারটা বেড়ে যাবে। এই যে গাছটা, এই যে গোড়া থেকে এই যে ভেঙে গেছিলো, খুঁটি দিতে দেরি হয়েছিল। তো এই খুঁটিটা আমি যদি আরও আগে দিতাম তাহলে আমার গাছগুলো ভাঙতো না। তো এখানে যে বিষয়টা আমি বলবো, এই যে বেগুন গাছ কিন্তু ভালোই বড় হয়ে গেছে। হাই, তো এগুলা এখন এই যে খুঁটি দিয়ে দুই পাশ দিয়ে খুঁটি দিয়ে গাছগুলো বাইরে দেওয়া হবো। অবশ্য গাছে প্রতিটা গাছে একটা করে খুঁটি দেওয়া হয়েছে গাছটাকে শক্ত করে দাঁড় করিয়ে রাখার জন্য। ওইটা আরও আগে দিলে ভালো হইতো। আর এখন এই দুই পাশ দিয়ে রশি দিয়া খুঁটি দিয়া গাছগুলো আটকে দেবো। তোমার ভিডিও ভালো লাগলে পেজটা সাবস্ক্রাইব করে দিবেন, ফলো করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, যাতে আরও অনেকেই দেখতে পারে। আর এরকম ভিডিও আরও পাওয়ার জন্য সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে।